ইরাকের মধ্যে জিলান নামে একটি প্রসিদ্ধ শহর ছিল। অলৌকিক ক্ষমতার অধিকারী এক ব্যক্তির সেই শহরে জন্মগ্রহণ হয়েছিল। তিনি ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি শিশুকাল থেকেই ছিলেন অসাধারণ ক্ষমতার অধিকারী। শিশু অবস্থায় ছেলেরা যা পারত না, তিনি সেই সময় থেকে তা পারত। তার অসাধারণ ক্ষমতা দেখে অনেক বড় বড় আল্লাহর ওলিরাও তার সামনে মাথা নত করেছে। তিনি ছোটকাল থেকেই ছিলেন খুব মা ভক্তি এবং তার মায়ের সবসময় সেবা করতেন। তার মায়ের কখনোই তিনি হুকুম অমান্য করতেন না। তিনি তার প্রাথমিক শিক্ষা জিলান শহর থেকেই শেষ করেন। একদিন তিনি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাগদাদে যেতে চাই। তখন তার মা খুশি হয়ে বলল, আল্লাহ তোমার সকল কাজে কামিয়াব করুক। তখন তার মা তাকে বাগদাদে যাওয়ার জন্য তার জামার মধ্যে 40 দিরহাম শিলিয়ে দিলেন। অবশেষে বাগদাদ যাওয়ার সময় চলে আসলো। মা এবং সন্তান উভয়কে জড়িয়ে কান্নাকাটি করতেছিল। অনেক কষ্টের পরেও মা তার সন্তানকে বিদায় দিয়ে দিল। এভাবে করে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বণিকদের সাথে যাত্রা শুরু করে দিল। বাগদাদের পথ দূর ছিল বিদায় পথিমধ্যেই সন্ধ্যা নেমে আসলো। সময় গড়াতে গড়াতে পশ্চিম আকাশে সূর্য নেমে গেল, রাত্রে চলে আসলো। তখন বণিক বাহিনী রাত্র যাপনের জন্য তাঁবু গাড়লো এবং একটি আগুনের মশাল হঠাৎ করে তাদের উপর এক দল ডাকাত আক্রমণ করলো। ডাকাতরা সকল বণিকদের মেরে ফেললো এবং তাদের সমস্ত সম্পদ লুণ্ঠন করে ফেললো। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদের থেকে পিছু সরে আসলো। তখন একজন ডাকাত আব্দুল কাদেরকে দেখে বলল, হ্যাঁ বালক, তোমার কাছে কি আছে? তখন আব্দুল কাদের বলল, আমার সাথে 40 দিরহাম আছে। তখন ডাকাত আশ্চর্য হয়ে আব্দুল কাদেরকে নিয়ে ডাকাত দলের সর্দারের কাছে গেল। তখন ডাকাত দলের সর্দার বলল, হে বালক, তুমি চাইলে তো মিথ্যা কথা বলতে পারতে, কেন তুমি সত্য কথা বললে? তখন বালক আব্দুল কাদের বলল, আমি যখন সফরে বাইর হইতেছিলাম, আমার মা আমাকে নসিহত করে বলেছিল, বাবা, যতই বিপদ আসুক না কেন কখনোই মিথ্যা কথা বলবে না, তুমি সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করবে। তখন ডাকাত দলের সর্দার মৃদু কণ্ঠে বলল, হায় হায়, আমি তো কখনো সত্য কথা বলতে পারিনি, আমাদের সকলের তওবা করতে হবে। এই বলে সকলে তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল।